তো আজকে যখন আমি খাবার বানাচ্ছিলাম তখন কন্টেস্ট শেফ এসে আমাকে এই ভিডিওটা দেখায়। আর ভিডিওটা হলো ম্যাকডোনাল্ডস এর ফ্রেঞ্চ ফ্রাই কি করে বানানো হচ্ছে। তো এরপর শেফ আমাকে বলে তুমি তো অনেক কিছুই বানাতে পারো, পারলে এরকম সেম টু সেম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাও, আর যদি বানাতে পারো সবাই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শেফ যেহেতু বলেছে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে তাই বানানো শুরু করে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটা পুরো দেখলে কিন্তু তোমরাও সহজে বাড়িতে বানাতে পারবে। তো যাই হোক, চলো এখন আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাই এর আকারে কাটা যাক। আর বেশি মোটা আর পাতলাও কাটা যাবে না, একদম মিডিয়াম সাইজ করে কাটতে হবে। তো এখানে আমার একটা আলু থেকে মাত্র এই কটা হয়েছে। তো যাই হোক, চলো এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো আলুগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন করতে হবে একটু সেদ্ধ। আর হ্যাঁ, সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আলুটাকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, হালকা একটু নরম হলেই জল থেকে ছেঁকে ফেলতে হবে, কারণ আলুর গায়ে জল লেগে থাকলে এটা ভেঙে যেতে পারে। তো যাই হোক, আলু আমাদের হয়ে গেছে রেডি, এখন এটাকে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, আলুটাকে কিন্তু দুবারে ফ্রাই করতে হবে, সামান্য একটু ফ্রাই করে এটাকে 5-6 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর 5-6 মিনিট পরে আবার করতে হবে এটাকে ফ্রাই। তো এরপর হালকা গোল্ডেন কালার হতে এটাকে তেল থেকে বের করে ফেললাম। তো এরপর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। তো চলো এখন যার জন্য এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো হয়েছে তাকে গিয়ে দেখানো যাক। আর শেফ তো দেখে পুরো অবাক হয়ে গেছে আর বলছে এটা তো সেম টু সেম পুরো ম্যাকডোনাল্ডস এর মতন হয়েছে। তো যাই হোক, আমি তো শেফের কথা রেখেছি আর তোমরা শেফের কথা মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।